পেঁয়াজের দাম বাজারে প্রচুর পরিমাণ আমদানি থাকছে রয়েছে এবং কমতি যতটুকু পরিমাণ হইতে পারে এমনটি কৃষক জানাচ্ছেন। গত 2 দিন আগে বাজার ছিল 50-55, এখন 2 থেকে 3 দিনের ব্যবধানে বাজার আবার 15 টাকা থেকে 20 টাকা কমে গিয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আরো কিছু জানবো, যারা পেঁয়াজ আমদানি করছেন কতটুকু পরিমাণ ভুক্তভোগী হচ্ছেন সে বিষয়ে জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, পেঁয়াজ যে আমদানি করেছেন কতটুকু ভুক্তভোগী হচ্ছেন একটু জানাবেন। মনে করেন আজকে 5 দিন বাড়ি থেকে বাসা থেকে আসছি, মালের তেরকম টান নাই, বাজারে ভিড়, মাল টানতেছে না, সেই জন্য আমাদের গাড়িতে মাল রাখা হয়েছিল। আজকে কেমন নামালাম, এখন কবে বিক্রি হবে এটা বলা যাচ্ছে না। কবে বিক্রি হবে সেটা বলা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, আমাদের দেশে তো এখন তো নতুন সরকার, বিগত সরকারগুলো একটু আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করেছে? অবশ্যই আমরা 2 থেকে 2 বছর মাল বেলছি, এত ভোগান্তিতে আমরা হই নাই। 2 বছর আনছি, প্রত্যেক দিনকার মাল প্রত্যেক দিন বেঁচে দিয়ে গেছি। কিন্তু এর আগেও, নির্বাচনের আগেও ভালো একটা ছিল, নির্বাচনের পরে 2 দিনে ভালো গেছে। কিন্তু এই সরকার শপথ নেওয়ার পর ওই দিন থেকেই বাজার একদম ডাউন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিন থেকে একদমই ডাউন। এই সরকার শপথ নিছে, আর কোনো বাজারে কোনো চাহিদাই নাই, কাস্টমারই নাই। আগেও 2 দিন ভালো গেছে, নির্বাচনের পরেও ভালো গেছে, কিন্তু শপথ নেওয়ার সাথে সাথে আর কোনো এদের করে কোনো মাল টানের কোনো ই নাই। আচ্ছা 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 আচ্ছা। আপনার পিছনে আমরা একজন পাইকার ক্রেতা দেখতে পাচ্ছি, এই যে আপনার পিছনে। আমরা যদি ওনার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, ওনাকে একটু একটু এদিকে একটু move করেন। এই যে ওনাকে একটু আমরা যদি একটু বলি, প্রিয় দর্শক, একটু কথা বলতে চাই। আসলে ভাইজান, একটু আপনি তো শ্যামবাজার ঘুরেছেন, পেঁয়াজ কেমন দেখতে পাইলেন? পেঁয়াজ যথেষ্ট পরিমাণ বেশি আছে, অনেক পেঁয়াজ আছে। গত 5 দিন আগে কেমন দেখতে পাইছেন? গত 5 দিন আগে তো পেঁয়াজ ছিল আপনার 54 থেকে 55 টাকা, এখন বর্তমান পেঁয়াজ আছে 34 থেকে 35, 32 টাকা, এরকম রেটে মাল আচ্ছা, আছে। বলতেছি গত 5 দিন আগে কেমন আমদানি দেখলেন, আর আজকে কত কিভাবে 5 আমদানি দিন আগে আমদানি বেশি ছিল, আপনার কাস্টমারও বেশি ছিল। এখন আমদানি বেশি, কাস্টমার কম। আচ্ছা, আপনি দেখেন পাইকার, পাইকার। আপনি পেঁয়াজ কিনে নিয়ে বিক্রি করতে পারলে মার্কেটে আবার কিনতে হবে। হ্যাঁ, কিনতে হবে। আপনার খুচরা বাজারের চাহিদা কেমন আছে? খুচরা বাজার চাহিদা এরকম নাই। ওইরকম নাই? কেমন মনে হচ্ছে, সবাই কি রমজানের বাজার করে নিয়েছে, নাকি আবার 15 রমজানের পরে আবার করবে? এটা আপনি এখনো বোঝা যাইতেছে না। আপনি যখন রমজানের আগে একটা চাহিদা ছিল, যে যেমনি পারছে এমনি কিনছে। এখন আমরা খুচরা বিক্রেতার, আমরা এখন বেচতে পারি না, তো বেচতে না পারাতে এই জন্য বাজারটা একটু কম। আচ্ছা আচ্ছা, আবার যদি আগের মতন চাহিদা হইতো তো বাজারটা অটোমেটিক বাইরে যেত। অটোমেটিক হ্যাঁ। অটোমেটিক বাইরে যেত। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনাদের সেই খুচরা বাজারের চাহিদা কম রয়েছে না? হ্যাঁ, এখন কম। খুচরা বাজার চাহিদা কম। এখন বেচাই যায় না ধরতে গেলে, একটু কম চাহিদা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে, এই যে এই খুচরা পাইকার কিংবা পেঁয়াজ কিনে বিক্রি করছেন, আগের মতো স্বস্তি মিলছে? হ্যাঁ, আগের তো এখন একটু স্বস্তি মিলছে। দাম যেমন কম, ক্রেতাও একটু পারবো। দামের দিক দিয়ে একটু সাশ্রয় হয়েছে আপনাদের। হ্যাঁ, মানে আপনাদের যত বেশি দাম, তত বেশি দাম দিয়ে কিনে বিক্রি করতে হবে, হ্যাঁ, তাতে তো ক্রেতাদেরও সমস্যা হইতে পারে। সমস্যা হইতো। কিন্তু আমাদের কৃষকরা যে এই যে আপনি 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 কিন্তু কারো পক্ষের নয়, না, কৃষকের পক্ষেও না, ক্রেতাদের পক্ষেও না। আপনার কাছে লাভ করতে পারলে আপনার এনাফ, আপনার হচ্ছে এইটা। কিন্তু এই পেঁয়াজের বাজার কৃষকদের জন্য হলেও আর ক্রেতাদের জন্য হলেও, দুই পক্ষের জন্য হলেও কতটা করলে ভালো হয়? না, এখন আগে তো মেডিসিনের দাম বেশি ছিল, সার মেডিসিনের। তো এখনো দাম বেশি। 30-এর উপরে বাজার থাকলে কাঁচা পেঁয়াজ, তখন কৃষক কিছু বাঁচবে। আর যদি আর নিচে নামে, তো কৃষকের মনে করেন অবস্থা ভালো হবে না। আচ্ছা, কৃষক তো 60 টাকা দাম চেয়েছিল। না, 60 টাকা হলে আবার বেশি হয়ে যায়, এটা অতিরিক্ত বেশি হয়ে যায়। বেশি হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, আগে আমরা 16 টাকা 17 টাকাও পেঁয়াজ কিনে নিছি, কৃষক পাচ্ছে না। তো এই হিসাবে মেডিসিনের দাম বেশি অনে, নালে একটু বেশি হইতে পারে। আচ্ছা। এই জন্য অতিরিক্ত বেশি হলে কৃষক আবার মানে আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাইজান, আমি আপনার কাছে এটা জানতে চাই, আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি চুয়াডাঙ্গা জেলা থেকে এসেছি। আচ্ছা, পেঁয়াজ নিয়ে আসছেন না? জি, পেঁয়াজ নিয়ে আচ্ছা, আমাদের একজন পাইকার, উনি মানে ক্রেতা, উনি কারো পক্ষের নয়, উনি নিজে কিনে নিজে বিক্রি করে, অর্থাৎ পাইকারি মার্কেট থেকে কিনে খুচরা বাজারে বিক্রি করে। কিন্তু উনি বলেছেন 30 টাকার উপরে বাজার থাকলে কৃষকের লাভবান হবে, আর 30 টাকার নিচে নামলে লাভবান হবে না। আমার নিউজ করে কাটা না, ডাইরেক্ট নিউজ করতেছি।
এখন আপনাদের জন্য কেমন মনে হচ্ছে আসলে কত হলে ভালো হয়? না 30 টাকা হলে আমাদের লস হবে, লাভ হবে না। লাভ হবে না? না না না, মোটামুটি আপনার 40 থেকে 50-এর ভিতরে থাকলে মোটামুটি হয় আর কি। আমি এটা একটা উদাহরণ চাই, কেন বা মনে করেন 1 বিঘা জমিতে খরচ আসে তোলা পর্যন্ত 90-1 লাখ টাকা পর্যন্ত চলেও আসে দেশিগুলো। এখন আমাদের হচ্ছে চুয়াডাঙ্গা, মুজিবনগরে, মেহেরপুরের ওদিকে মনে করেন যে হলেন চাষাবাদ হয়, তো ওদিকে একটু ফলন বেশি হয়, কিন্তু ওইগুলো যদি 50 টাকা বেচা হয় তাহলে একটু চাষিদের লাভ হতে পারে। লাভ হতে পারে? হ্যাঁ, খরচ ব্যয় বলে 1 বিঘা জমিতে মনে করেন 80, 90, 100 এরকম, যে যেরকম খরচ করতে পারে তার সেই অনুযায়ী খরচ হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর যে যেরকম খরচ করতে পারে তার সেরকম ফলন, জি জি জি। তাই না? আচ্ছা, আচ্ছা এটা চাষির উপর নির্ভর করে ফলনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাষির উপরে নির্ভর, মানে চাষির কৃষকদের উপরে নির্ভর। কৃষকদের উপর নির্ভর করে। আচ্ছা, এখন আজকের এই দিনে আপনাদের যে পেঁয়াজ মার্কেটে এনেছেন, আপনি কত বিক্রি করেছেন? আমি বিক্রি করতেছি মেহেরপুরে হলেন বিক্রি করতেছি আপনার 23 টাকা, 24 টাকা। আজকে বিক্রি করেছি 25 টাকা, কালকে বিক্রি করেছি 28 টাকা, 30 টাকা এরকম। মুড়ি কাটা? মুড়ি কাটা বিক্রি হচ্ছে আপনার 30 টাকা, 31, 32, 33, সর্বোচ্চ 35 পর্যন্ত। রসুন 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 আপনি বলতে পারেন না? না, রসুন আমি আপনার নিয়ে নাই? আসিনি তো এই জন্য বলতে পারবো না। আচ্ছা, আমরা সমস্যা না, আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা যদি বলার চেষ্টা করছি আজকের আজকের বাজার নিয়ে। আসলে আমরা যে প্রথম যে একজন কৃষক আমার সাথে যুক্ত ছিলেন, আসলে ভাই এই যে আমি আবারও প্রশ্ন করতেছি আপনাকেও, আপনি পাবনা থেকে এসেছেন, উনি এই কিছুক্ষণ একজন কৃষক বললো উনি চুয়াডাঙ্গা থেকে এসেছেন, কিন্তু আপনি পাবনা জেলার কৃষক। একজন পাইকার বলেছেন 30 টাকা থেকে 35 টাকা, ওনার কত অনুযায়ী যা বুঝে 30 টাকা থেকে 35 টাকা কিংবা 30 টাকার নিচে বাজার আসলে কৃষকদের লস হবে। আর আপনারা বলেছেন 60 টাকা হলে আপনাদের লাভ হবে, কিন্তু আসলে মূল বাজারটা কত হওয়া উচিত? মূল বাজার ধরেন 50, 45 কিংবা 55 এইভাবে থাকলে পরে আমাদের কিছু একটা লাভ হবে আর কি। কিন্তু 40 টাকার নিচে যদি নামে, 45 টাকার নেমে যদি নামে, তাহলে আমাদের লস। লস? আচ্ছা আচ্ছা, তার মানে এখানে লাভবান হওয়া যাচ্ছে না? না না না, এলো লসের, মানে 35, 32 এরকম বেচলে আমাকে লস। লস। আচ্ছা, এই যে রসুন কত বিক্রি চলছে? এ রসুন 50, 52। 50-52। আচ্ছা, আর গত 5 দিনে কেমন দাম ছিল? 105, 104, 100 এইভাবে ছিল। আচ্ছা 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 আচ্ছা, আর আজকে কত? আজকে 50, 52, 55। আর পেঁয়াজ গত 5 দিনে কত ছিল? 55 কিংবা 50, 52, 51 এইভাবে ছিল। আর আজকে? আজকে দেখা যাচ্ছে 30 থেকে 35 টাকার মধ্যে। মানে 20 টাকা থেকে 30 টাকা থেকে 35 টাকার না, মধ্যে। মানে বাজার, তার মানে আপনার বাজার কমেছে 20 টাকা থেকে 15 টাকা। 15 টাকা বাজার কমে গেছে। 20 টাকা থেকে 15 টাকা বাজার কমছে। বাজার কমেছে। আর রসুনই ধরেন অর্ধেক, 50% 50%। কমে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ব্যাপক কমে গিয়েছে না? ব্যাপকভাবে কমে ঠিক আছে, গেছে। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা। প্রিয় দর্শক, ঢাকা থেকে